মালদা জেলার গাজল ব্লকের আদিনা আবারও উঠে এলো ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং চলমান আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। প্রায় 650 বছরের প্রাচীন আদিনা স্থাপত্যের 50 মিটারের মধ্যে সোমবার আয়োজন করা হলো আদিনাথ শিবের রুদ্রাভিষেক। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে তারকেশ্বর থেকে আনা বিশাল শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আদিনাথ নামে পূজার্চনা করেন ভক্তরা। সকাল থেকেই হাজারো ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তা এবং নজরদারি। প্রত্নতাত্ত্বিক নথিতে এই স্থাপত্যকে সুলতান সিকান্দার শাহ নির্মিত ঐতিহাসিক মসজিদ হিসেবে উল্লেখ করা হলেও দীর্ঘদিন ধরে একাংশের দাবি এটি প্রাচীন আদিনাথ শিব মন্দিরের ওপর নির্মিত। সেই দাবিকে ঘিরে আদালতে মামলা এখনো বিচারাধীন। সেই আবহে আদিনায় অনুষ্ঠিত হলো রুদ্রাভিষেক এবং নতুন বিতর্ক এবং ইতিহাসকে সামনে এনে দিল। উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলার গাজল ব্লকের অন্যতম ঐতিহাসিক নিদর্শন আদিনা স্থাপত্য বহু দশক ধরে ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং ধর্মীয় মহলের আলোচনার কেন্দ্র। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী 1373 খ্রিস্টাব্দে বাংলার সুলতান সিকান্দার শাহ এই সুবিশাল স্থাপত্য নির্মাণ করেন, যা ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহৎ মধ্যযুগীয় মসজিদগুলির মধ্যে একটি বলে দাবি। তবে বহু বছর ধরে সনাতনী সংগঠন হিন্দু সুরক্ষা সমিতির দাবি এই স্থাপত্যের স্তম্ভ, কারুকার্য ও ভাস্কর্যে হিন্দু দেবদেবী, বিশেষ করে আদিনাথ বা শিবের অস্তিত্বের চিহ্ন রয়েছে। তাদের মতে এই দেবভূমি আদিনায় অনেক আগেই আদিনাথ নামে প্রাচীন শিব মন্দির ছিল। এই দাবিকে ঘিরে বর্তমানে আদালতেও মামলা বিচারাধীন। এরই মধ্যে হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে সোমবার আদিনা স্থাপত্যের 50 মিটারের মধ্যে তারকেশ্বর থেকে আনা বিশাল শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আদিনাথ নামে রুদ্রাভিষেকের আয়োজন করা হয়। ভোর থেকে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে হাজারো ভক্তরা এসে সমবেত হন। বৈদিক মন্ত্রোচ্চারণ, জলাভিষেক, পূজা ও যজ্ঞের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো এলাকা সাজানো হয় বর্ণিল সাজে। উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। এদিন আদিনাথ শিবের রুদ্রাভিষেক উপলক্ষে কি বলেছেন কাজল গোস্বামী, শুনুন। দেখুন, আদিনাথ এই দেবভূমিতে আদিনাথ দেব ছিলেন, আদিনাথ দেব আছেন, আর আগামীতে আদিনাথ দেব থাকবেন। এই যে মন্দির, সেই মন্দির 100 বছরের পুরনো। এখানকার স্থানীয় মানুষরা আদিনাথ শিবকে পুজো করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার গত 100 বছরের বেশি সময় ধরে এখানে পূজিত হন। আজকে বিশেষ করে হচ্ছে তারকেশ্বর থেকে দেবমূর্তি আদিনাথ আমরা শিবলিঙ্গকে আনছি। এর পিছনে একটা বার্তা আছে। এই মন্দিরের কাছেই 50 মিটারের মধ্যে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, যার নাম বিভিন্নভাবে হয়তো ভুল ইতিহাস, যে ইতিহাস বলবো ভুল না, বলবো অর্ধসমাপ্ত ইতিহাস, বলবো যে ইতিহাস যে বলার কথা সে কথা বলা হয়নি। 13 শতাব্দীর অনেক পিছনের ইতিহাস। এটা মন্দির নগরের ইতিহাস, এটা আদিনাথ মন্দিরের ইতিহাস। সেই মন্দিরে দেখছি এখন সেখানে অন্য নাম স্মৃতিসৌধ বা অন্য নাম করা হয়েছে। সেখানে দেখছি যে শিবলিঙ্গর জায়গায় আমাদের যে গৌরীপীঠ পড়ে আছে, সেই যন্ত্রণা থেকে আজকে আমরা শিবলিঙ্গ সেখানে আছে পূর্ণ শিবলিঙ্গ এনে সেই এখানে যে নিকটস্থ যে মন্দির সেখানে প্রতিষ্ঠা করছি। এবং আগামীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুনঃপর্যবেক্ষণ এবং তার সঙ্গে আদালতের রায়ে আমরা জানি সত্য ইতিহাস বেরিয়ে আসুক। যে ইতিহাস ছিল এখানকার এই মন্দির নগরী, এই আদিনাথ নগরীর যে ইতিহাস, যে দেবমূর্তির ইতিহাস, যে ভালেশ্বরী দেবীর মূর্তির, যে ভালেশ্বরী দেবীর যে মন্দির তার ইতিহাস, যে শৈব যে আদিনাথ শিবের যে ইতিহাস, সেই ইতিহাস সবার সামনে আসুক। এই নিয়ে হাইকোর্টে বিভিন্ন যাচিকা হয়েছে। এছাড়াও আজকের এই পূর্ণ দিনে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের জেলা সমাহর্তা এবং জেলা যিনি রয়েছেন কারাধ্যক্ষ তাকে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে একইভাবে আমরা এই বিষয় নিয়ে পর্যবেক্ষণের জন্য বিস্তারিত একটি সম্মিলিত পত্র যেটা আমরা তুলে দিচ্ছি খুব অতি দ্রুত প্রধানমন্ত্রী, এবং এটা যেহেতু কালচারাল মিনিস্টার গজেন্দ্রজির কাছে যাচ্ছি, পার্লামেন্টে বিষয়টি তোলা হোক। কারণ এই বিষয় নয় যে বিষয়টি বারে বার আদালত যাওয়া দরকার আছে। যেখানে তথ্য প্রমাণ আছে, যেখানে আমরা দেখছি দেবমূর্তি আছে, দেবমূর্তি সংরক্ষিত আছে, কোনো মসজিদ গাত্রে কোনোদিন দেবমূর্তি থাকতে পারে না, প্রথিত আছে। অতএব এটা প্রমাণের বিষয় নয়, যে বিষয় দেখা যাচ্ছে, যে বিষয় ইতিহাস বলছে, সেখানে শুধু একবার আমরা বলবো পর্যবেক্ষণ করে দেখুন, সেই মূর্তিগুলো দেখুন এবং সেটাকে স্বীকৃতি দিন এবং আদিনাথ আমাদের ফিরিয়ে দিন।
সম্ভাব্য সংবেদনশীলতার কথা মাথায় রেখে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। এলাকা জুড়ে মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হয়। আদিনা স্থাপত্য আজ শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, বরং ইতিহাস, প্রত্নতত্ত্ব, ধর্মীয় বিশ্বাস এবং আইনি প্রক্রিয়ার মিলনস্থল হয়ে উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ভক্তি ও আবেগের সংমিশ্রণে সোমবারের এই রুদ্রাভিষেক কি দীর্ঘদিনের বিতর্কে নতুন কোনো মাত্রা যোগ করবে? ওয়াকিবহাল মহলের মতে ইতিহাসের মূল্য সংরক্ষণ এবং আইন মেনেই ভবিষ্যতের সিদ্ধান্তের দিকে সকলের নজর থাকবে। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে